আমার যখন বছর ২ বয়স, তখন থেকেই মায়ের অসুস্থতার কারণে আমি না অনেকগুলো বছর কিন্তু মা ছাড়াই বড় হয়েছি। এমনকি আমার প্রথম স্কুলও শুরু হয়, তখনও আমার মা আমার কাছে ছিল না। তো এই সময় থেকেই দুজন মানুষের ভূমিকা কিন্তু আমার জীবনে খুব। এক ছিলেন আমার ঠাকুরদা, যিনি অনেক বছর আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আর ছিলেন আমার দিদা, যিনিও এখন আর আমাদের মাঝে নেই। তো মনে পড়ে ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, তো বাবা তো অফিস যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে রেখে যেত, কিন্তু আমাকে স্কুলের জন্য কিন্তু আমার দাদুই রেডি করে দিত, দিয়ে স্কুল গাড়িতে তুলে দিত। আর দিদা দিদা তো প্রতিদিনই বলতে গেলে প্রায় টিফিন আওয়ার্সে সেই মামাবাড়ি থেকে স্কুলে আসতো আমার সাথে দেখা করতে, আর সাথে কত কী। তো এখন তো সবই স্মৃতির খাতায়। তো তো আজকের দিনে মা হচ্ছে সেই দিদার চতুর্থী কার্য সম্পন্ন করলো আমাদের বাড়িতে। তো মায়েরও শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, সব কিছু মিলেমিশেই মানে খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে হয়তো আমরা যাচ্ছি না কেউই। আর এই সময়টা না আমার ছেলেরও শরীরটা খুব একটা ভালো ছিল না। তো ওর মুখ চোখ দেখে তো তোমরা বুঝতেই পারছো। তো এরপরেও কিন্তু ও সারাদিনই বেশিরভাগ সময়টা আমার মায়ের কাছেই ছিল। তো অনেকেই বলে যে এই সময়টাতে বাচ্চাদেরকে থাকতে নেই, কিন্তু আমি কিন্তু এসব মানি না। মায়ের চতুর্থী কার্যের পুরো সময়টাই কিন্তু রীত আমার মায়ের কাছেই ছিল। তো এই দিন আমাদের বাড়িতে দিদার আত্মার শান্তি কামনায় কাছের কিছু মানুষজনদেরকে নিয়ে আমাদের বাড়িতে ছোটোখাটো একটু আয়োজন করা হয়েছিল। তো রীতকে তো প্রথমে ওপরে আনা হয়নি, যেহেতু ওর শরীরটা খারাপ, কিন্তু শেষের দিকে ও ওর বাবার কোলে করে ওপরে এসেছিল। তো ওর চোখ মুখ দেখে তো বুঝতেই পেরেছো যে ওর শরীরটা সত্যিই কতটা খারাপ। কিন্তু এরপরেও দেখো, যখনই ওর বম্মার ফটোর কাছে এসেছে, এসে দেখো বম্মাকে নম করছে, হাম দিচ্ছে, ফুল দিচ্ছে, আদর করছে। আসলে ওরা তো শিশু, ওরা ঠিকই বোঝে যে কারা ওকে প্রকৃত ভালোবাসে আর কারা লোক দেখানোর জন্য ভালোবাসার অভিনয়টা করে যায়। আর এখানে দেখো, বম্মার সাথে হৃদের কিন্তু একটা খুব মিল আছে। বম্মাও মিষ্টি খেতে ভালোবাসতো, আর হৃদও তাই। আর শেষে দেখো, ও একটা মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়ও দিয়েছে। ভগবানের কাছে এখন আমাদের একটাই প্রার্থনা, আমার দিদা যেখানেই থাক খুব ভালো থাক, দিদার আত্মার শান্তি পাক। আর দিদা, তুমি তোমার আশীর্বাদের হাত তোমার পরিবারের সকলের মাথায় রেখো, আমাদেরকে সবাইকে তুমি আশীর্বাদ